হারারেতে অনুষ্ঠিত হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে 7 উইকেটের বড় জয়। টাইগারদের এমন জয়কে স্বস্তির জয় বলাই যায়, কেননা 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে সিরিজটা আগেই হাতছাড়া করেছিল টাইগাররা। শুধু হেরেছিল বললে ভুল হবে, বাংলাদেশ দেখিয়েছিল চরম হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। দর্শকদের আশা ছিল এমনটাই। পূর্ণ শক্তির স্কোয়াড আর সেরা একাদশ নিয়েই প্রথম ওয়ানডে ম্যাচটা খেলতে নামে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ইনিংসে আগে বল করে নাহিদ রানা, তাসকিন আহমেদরা জিম্বাবুয়েকে আটকে দিয়েছিল মাত্র 141 রানে। তবে সহজ সেই ম্যাচ বাংলাদেশ হারে 25 রানের ব্যবধানে, কারণ যাচ্ছে তাই ব্যাটিংটা। দ্বিতীয় ম্যাচে অবশ্য জিম্বাবুয়ে ছুড়ে দেয় চ্যালেঞ্জিং এক স্কোর। বেন কারেনের 100 আর ব্র্যাড ইভান্সের হাফ সেঞ্চুরিতে তারা বোর্ডে তুলে 247 রান। সেই ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে শুরুটা করে বেশ ভালো। তানজিদ তামিম এবং তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে 200 পার করে টাইগাররা মাত্র 5 উইকেট হারিয়ে। কিন্তু শেষ দিকে আবারও সেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটা হারতে হয় মাত্র 13 রানে। সেই সঙ্গে হাতছাড়া হয় সিরিজটা। তাই তৃতীয় ম্যাচ জয়কে একেবারেই ছোট করে দেখছেন না টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে তিনি জানালেন, ব্যাটারদের এই ছন্দে ফেরাটা কাজে লাগবে আসন্ন টি-20 সিরিজেও। হতে পারে, কারণ প্রথম 2 ম্যাচে আমরা যেভাবে বোলিং করেছি তাতে আমাদের ওই ম্যাচ দুটো জেতা উচিত ছিল। তবে শেষ ম্যাচটা আমরা জিতেছি এবং সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এতে আমরা ছন্দ পেয়েছি। আশা করি এই ছন্দ আমরা টি-20 সিরিজেও ধরে রাখতে পারবো। পাশাপাশি তালহা জানালেন, জিম্বাবুয়ের এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতাটা কাজে লাগবে আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপেও। আজ আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে পুরো সময় ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম, কিন্তু প্রথম 2 ওয়ানডেতে আমাদের ব্যাটসম্যানদের কখনোই মনে হয়নি তারা স্বাচ্ছন্দ্যে আছে। আমরা প্রতিপক্ষকে অনেক উইকেট উপহার দিয়েছি, তারা আমাদের আউট করেছে, বিষয়টা শুধু তা নয়, আমরা নিজেরাই অনেক উইকেট দিয়ে এসেছি। তবে আমি জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব কমাতে চাই না, তারা সত্যিই খুব ভালো বোলিং করেছে। কিন্তু প্রথম ম্যাচে তারা 140 রান করেছিল, সেই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। অন্য দিক থেকে দেখলেও তারা ভালো বোলিং করেছে, তাই প্রতিদ্বন্দ্বিতাটা অনেক ভালো হয়েছে। এই কন্ডিশন আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং, কারণ দেশের মাঠে আমাদের উইকেট এত বাউন্স থাকে না। তবে সামনে সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে বিশ্বকাপ হবে, তাই এই অভিজ্ঞতা আমাদের জন্য খুব ভালো প্রস্তুতি। আগামী 15 জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। টেস্ট এবং ওয়ানডে হারা বাংলাদেশের জন্য সেই সিরিজ জেতাটা বেশ গুরুত্বপূর্ণ বলাই যায়। শর্টার ফরম্যাটের ক্রিকেটে এবার কেমন পারফরম্যান্স দেখায় দল, নজরটা থাকবে সেদিকেই। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্জি।